বাবু, তুই তো অনেকদিন পর বাইরে থেকে বাড়ি আসলি। যা, দুদিন তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়। সে ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রোহনকে পাঠিয়ে দাও, রোহনকে পাঠিয়ে দাও। যা, কদিন ঘুরে আয়। সাথীও তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে, আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। বাবু, ঠিকিদারের সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে? না আব্বা, 4 লাখ টাকা দিয়েছে, আর 1.5 লাখ টাকা পাওয়া যাবে। হো, আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই, ওইটা বিক্রি করবে। টাকাগুলো কোথায় থুইছি? ব্যাংকে আছে। ঠিক আছে, তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়গা, এসে টাকাগুলো তুলে দিস। ঠিক আছে আব্বা। ওগো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দেখে একবার তাকিয়ে দেখেছিস না খেয়ে কি অবস্থা হয়েছে? মামি, মামি। রোহন, ভালো আছো মতো? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবে শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছি। তুই এবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সব সময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? হে, একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করে নিয়ে আসছি। আরে ওসব কিছু করতে হবে না। বকিস নি তো, যা ঘরে গিয়ে বস গা। তুই ডিম খেতে ভালোবাসিস, তাই তোর জন্য 4টে ডিম নিয়ে আসলাম। আমি ডিম খেতে ভালোবাসি, তোকে কে বললো? তুই ডিম খেতে ভালোবাসিস, আর আমি জানবো না? তোদের গ্রামটা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। তোদের বাড়িতে বেড়াতে এসে যে মাঠে ফুটবল খেলতে যেতাম না, সেখানে দেখলাম অনেক বাড়ি ঘর হয়ে গেছে। সবকিছু চেঞ্জ হয়নি, কিছু কিছু জিনিস আগের মতোই আছে। মানে? ও কিছু না। রোহন, এখন কত থাকছো তো? না মামি, বিকালে চলে যাব। না না, তোমার এখন যাওয়া হবে না, কালকে সাথীকে দেখতে আসবে। আমাকে দেখতে আসবে? হ্যাঁ। দেখিছো, বীর কথা শুনে মনে হয় লজ্জা পেয়েছে। তোমার মাকে ফোন করে বলে দাও কালকে যেন সকাল সকাল চলে আসে। ঠিক আছে মামি। ছেলের তো মেয়ে পছন্দ, আর আপনাদেরও ছেলে পছন্দ, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলা হোক নাকি? হ্যাঁ হ্যাঁ। ঘটক মশাই, দিনটা একটু তাড়াতাড়ি করেন। বাবা আবার এই মাসের মধ্যেই লন্ডনে চলে যাবে। লন্ডনে চলে যাবে? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। হো, তাহলে ঠিক আছে।
দুদিন পর একটা ভালো দিন আছে। দুদিন? কেন ভাই সাহেব, কোনো অসুবিধা আছে নাকি? অসুবিধা বলতে গেলে আমার তো একটাই মেয়ে, বিটা একটু ধুমধাম করে দেওয়ার ইচ্ছা ছিল। ও অসুবিধা নাই, মাঝখানে তো দুটো দিন আছে, ম্যানেজ হয়ে যাবে। তাহলে ওই দিনটাই ফাইনাল করা যাক নাকি? হ্যাঁ, ওই দিনটাই করেন। ঘটক মশাই, তাহলে ওই দিনটাই হইলো। কি রে, একা একা বসে কি করছিস? কি রে সাথী, কাঁদছি কেনে? ও কিছু না, এমনি। কি হয়েছে আমাকে বল, কেউ কেউ কিছু বলিস তোকে? না ভাবি। তাহলে তুই কাঁদছি কেনে? আমি এমনি করবো না। ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, লন্ডনে থাকে, আবার তোকেও সঙ্গে করে নিয়ে যাবো বলছে। এরকম ছেলে আর কোথাও পাবি নাকি? ভাবি, আমি একজনকে ভালোবাসি। কাকে? রোহনকে। রোহনকে? ও জানে? না। কবে থেকে ভালোবাসিস? ছোটবেলা থেকে। ওকে বলবো বলবো করে আমি ভয় বলতে পারিনি। ভাবি, তুমি একটু আব্বাকে বলো না, আমি বি করবো না। তুই রোহনকে ভালোবাসিস, বাড়িতে কেউ জানে? না। ঠিক আছে, আমি দেখছি। ভালোবাসি সত্যি তোকে। 5 বস্তা চাল, 4টি তেলের টিন আর 20 কেজি ডাল। ছোট আব্বা, কিছু বলবা বৌমা? করে 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 সকলের বাড়িতে কিছু কি করতে হবে ছোট ছোট। এই যে আমি বললাম মৌজা ভাগ করতে, গ্রাম ভাগ করতে, প্রতিটি পাড়া যে লোক আছে দিয়ে বাড়ি বাড়ি জামা খাওয়া দিতে হবে। আমাদের কথা বলতে হবে, আমাদেরকে জনসমর্থন দিলে কি লাভ হবে, এই এলাকার কি উন্নয়ন হবে, কি ঠিক কিনা? এই কাজগুলো করবেন তো? ওয়াদা করলেন তো? ওয়াদা করলেন তো? আমাদের বেকার কি পেয়েছে, শুধু উন্নয়ন হবে, স্বাস্থ্যের কি হবে, বায়ু উন্নয়ন হবে, কেন আমাদেরকে জনসমর্থন দেওয়া উচিত, এই কথাগুলো বুঝাইতে হবে। কি করবেন? ওয়াদা করছেন তো? ওয়াদা করছেন তো?